এখনই মেঘমণ্ডলের সবাইকে জানিয়ে দেয়া হোক সম্রাট আরাসের কন্যা সুরাইয়া ফিরে এসেছে এই প্রাসাদে। কেন? আপনি কি চান সুরাইয়ার আনন্দে আমি সকলের সাথে মেতে উঠি? কিছুক্ষণ আগেও আমরা ছোট রানী আর সুরাইয়াকে নিয়ে আনন্দে মেতে উঠতে চেয়েছিলাম, কিন্তু এত আনন্দের মাঝেও মনে যেন ছেলেদের জন্য দুশ্চিন্তা উকি দিচ্ছে। কয়েকদিন আগে মানসিংহ আমার ছেলের স্বার্থের ব্যাপারে ভাবতে বলেছিল শিবলিঞ্জা। আর আজ ইলম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের ছেলের স্বার্থ না দেখে কতটা ভুল করেছি। হ্যাঁ শিবলিঞ্জা, একদিন এই ছোট রানীর কাছে কিছুই ছিল না, আজ সেই ছোট রানী তার মেয়ের সাহায্যে সম্রাট আরাসের চোখের মণি হয়ে উঠেছে। এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমাদের কিছু একটা করতে হবে বড় রানী সাহেবা। হ্যাঁ শিবলিঞ্জা, কিন্তু আমরা যে কি করব সেটাই তো ভেবে উঠতে পারছি না। আমি আরদার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ করব। আপনি যুবরাজ কারাপ এবং মানসিংহের সঙ্গে কথা বলুন, দেখুন ওরা কি বলতে চায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ছোট রানী সাহেবা। আমার পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা ছোট রানী সাহেবা। শুভেচ্ছা কিন্তু তোমারও পাওনা আছে মানসিন। সুরাইয়াকে পেয়ে আমি যখন একদম দিশেহারা ছিলাম তখন তুমি আমাকে সাহস জুগিয়েছিলে, বুঝিয়েছিলে সুরাইয়া আমারই মেয়ে। তাই আজ আমি যতটুকু পেয়েছি সব কিছু তোমারই জন্য। ঠিক আছে ছোট রানী সাহেবা, এখন এভাবে আমাকে আর লজ্জা দিতে হবে না। কিন্তু আপনি এখানে একা কেন? আমাদের বোন সুরাইয়া, তাকেও তো আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়া উচিত। সে কোথায়? সুরাইয়া এখন তার আব্বাজানের সঙ্গেই আছে যুবরাজ কারাপ। আমার মনে হয় আজকে রাতে সম্রাট আরাস তার মেয়ের সাথেই কাটাতে চাইবেন। সে তো অবশ্যই ছোট রানী সাহেবা। দীর্ঘদিন প্রতীক্ষার পর সম্রাট একজন কন্যা সন্তান পেয়েছেন, তাকে কি এত সহজে ছেড়ে দেবেন? অনেক অনেক দিন আগের কথা। এই মেঘমণ্ডলে তখন সূর্য কিংবা চাঁদের আলো দেখা যেত না, শুধু ছিল অন্ধকার। তখন এই রাজ্যের রাজত্ব করত জাদুকর সিভান আর তার বোন ইভা। সেই সময় অনেক দূরের এক তারার রাজ্য থেকে এইখানে আসেন যুবরানী সারেঙ্গা। তিনি কি সারিঙ্গাম বংশ শুরু করেন আব্বাজান? হ্যাঁ সুরাইয়া, সেই রাজকন্যা জাদুকর সিভান আর নিভার কাছ থেকে এই অন্ধকার রাজ্যকে উদ্ধার করে আলোর রাজ্যে পরিণত করে। তারার দেশ থেকে দুটো সূর্য আর একটি চাঁদ নিয়ে আসেন তিনি। তারপর সম্রাট আরাস
কি ব্যাপার? কি হয়েছে? এই অসময়ে তোমরা আমার কক্ষে প্রবেশ করেছো? আব্বাজান, এরা কারা? ও হচ্ছে মার্তু, আমার সেনাধ্যক্ষ। ও হচ্ছে তুররাম, আমার প্রধান সেনাধ্যক্ষ। আমার নাম সুরাইয়া, সম্রাট আরাসের মেয়ে আমি। আপনার পরিচয় এই মুহূর্তে এই মেঘমণ্ডলের সবাই জানে রাজকন্যা। আপনার জন্য সত্যি আমরা অনেক আনন্দিত রাজকন্যা। আমি অনেক খুশি হয়েছি। এবার আমাকে বলো তুররাম, তোমরা এখানে কেন এসেছো? আসলে একটা বিশেষ প্রয়োজনে আমাদের আসতেই হলো সম্রাট। কি দরকার? সুলতান বন্দি দাবির আপনার সাথে দেখা করতে চায়। দাবি? মানে তোমরা কি সেই বন্দি মানুষটার কথা বলছো? জি সম্রাট। আবার কি চায় সে? দাবির বলতে চায় সে সুলতান আরসলানের পুত্র, আর তাই সে মুক্তি চায় বন্দিশালা থেকে। তাকে গিয়ে বলো আমি যা বোঝার তা বুঝেছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। আমরা তাকে এই একই কথা বারবার বলেছি সম্রাট, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। মারতো। জি সম্রাট। তুমি এক্ষুনি যাও আর ওই মানুষ বন্দি দাবিরকে বুঝিয়ে দাও। জি সম্রাট। আব্বাজান, আমি কি ওই বন্দি মানুষকে একবার দেখতে পারি? দাবি, আমার সেনাপতি আর প্রধান উজির তোমার কথা বলেছে দাবির, কিন্তু আমি কিছুতেই তোমাকে মুক্তি দিতে পারি না। কারণ তুমি পৃথিবীর বাসিন্দা। তাহলে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিন সম্রাট। আমি মেঘমণ্ডলে থাকতেও চাই না। কাউকে পৃথিবীতে পাঠানোর পথ অত সহজ নয় দাবির। দয়া করে একটা উপায় বের করুন সম্রাট। সেখানে আমার স্ত্রী আর
আর হয়তো আমার সন্তান আমার জন্য অপেক্ষা করছে। সম্রাট, আপনি এতদিন ধরে আমাকে দেখছেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে মুক্ত করার জন্য উপায় কেন পাচ্ছেন না? আমি সবই বুঝতে পারছি দাবি, কিন্তু তুমি যে ঝড়ে এই মেঘমণ্ডলে উঠে এসেছো, সেরকম আরেকটা ঝড় না উঠলে আমি তোমাকে পৃথিবীতে ফেরত দিতে পারবো না। আব্বাজান, আমি কি একটু কথা বলতে পারি? বলো সুরাইয়া। এই মানুষ কি আমাদের প্রাসাদে কোনো কাজ করতে পারে না? এ আপনি কি বলছেন রাজকন্যা? এই প্রাসাদে কোনো মানুষকে এইভাবে ছেড়ে রাখা যায় না। আব্বাজান, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি না? সুরাইয়া, আমার মনে হয় রাজকন্যার কথা শোনা আপনার উচিত হবে না সম্রাট। কিন্তু আমার মেয়ে এই প্রথম আমার কাছে কিছু একটা চেয়েছে খুররাম। সেটা না দেওয়া কি আমার উচিত হবে? আর সেই ছেলে মানুষের কারণে নিশ্চয় এই রাজ্যের আইন ভোলা যায় না সম্রাট। চলো সুরাইয়া, আমরা প্রাসাদে ফিরে যাই। মারতো, দাবিরকে মুক্ত করে দাও। আর ওর জন্য প্রাসাদে একটা কাজের ব্যবস্থা করো। সেটা অবশ্য তুমি ভুল কিছু বলনি জায়াতিন, কিন্তু আমার কি মনে হয় জানো, সম্রাট যখন তার 2 ছেলেকে নিয়ে এই প্রাসাদে ফিরে এসেছিল তখনও কিন্তু এত বড় উৎসব দেখা যায়নি, তাই না? এর মানে কি বলো তো? এরও আবার কোনো মানে আছে নাকি? হ্যাঁ আছে তো, যার বোঝার ক্ষমতা আছে সে সব বোঝে। আমি বাবা এত শত বুঝতে পারি না। আচ্ছা, তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে? আমার কি মনে হয় জানো, সম্রাট তার 2 ছেলের থেকে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। ও মা, তাই নাকি? হ্যাঁ,
তোমার যখন কাজ থাকবে না তখন তুমি বসে বসে একটু ভেবে দেখো, আমার কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। কিন্তু আমি তো সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তাহলে কি আমি কোনোদিনও কিছু ভাবতে পারবো না? ভাবার জন্য কি আলাদা সময় দরকার হয়? মানুষ তো কাজ করতে করতেও অনেক কিছু ভাবতে পারে। মানুষ? হ্যাঁ, আমি দাবি। রকিমান, রকি, তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে আরে তোমরা এমন কেন করছো? আই, দূরে থাকো, দূরে থাকো, একদম কাছে আসার চেষ্টা করবে না। দয়া করে আমাদের মেরো না, দয়া করো আমাদের, দয়া করো। হ্যাঁ হ্যাঁ, দয়া করো, এখন আমার বিয়েই হয়নি। কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ কেন? ভয় কে পাচ্ছে? আমাদের তো চিন্তা হচ্ছে। কারণ আমরা জানি মানুষদের একদম ভরসা করা যায় না, তারা যখন তখন যা খুশি করে ফেলতে পারে। বিশ্বাস করো, আমি সত্যি তোমাদের কিছু করব না। এবার দয়া করে শান্ত হও। শান্তি। কিন্তু তুমি ওখানেই থাকো, একদম কাছে আসার চেষ্টা করবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে। এবার বলো তো, তুমি এ প্রাসাদে কিভাবে এসেছো? আমাকে সম্রাট আরাশ এখানে ভুল করে বন্দি করে এনেছিলেন। কিন্তু গতকাল রাতে রাজকন্যার কথা শুনে আমাকে মুক্ত করে দিয়েছেন। এখন সমস্যা হচ্ছে, আমি পৃথিবীতে ফিরে যেতে পারছি না, আমাকে এখানেই থাকতে হবে। তোমরা কি বলতে পারবে আমি এখানে কোনো কাজ করতে পারবো কিনা? জায়াতিন বলতে পারবে। তুমি কি বলতে পারবে এখানে কোনো কাজ করতে পারবো কিনা? আমি মাহিবিনকে জিজ্ঞেস করেছি। সেটাও তো ঠিক। আচ্ছা, তুমি আমাকে বলো তো কি কি কাজ করতে পারো? কাজ বলতে আমি ঈশান বাংলার সেনাপতি ছিলাম, তাই কখনো কোনো কাজ করা হয়নি। তবে সম্রাট যদি চান তাহলে লেখাপড়া থেকে শুরু করে অস্ত্র চালানোও শেখাতে পারি। বাহ, তাহলে তো আমার সব ঝামেলা শেষ। আমি এখনই গিয়ে আবাদানের সাথে কথা বলবো।